অনেকে অনেক ধরনের ভিডিও কিন্তু দেখতে পাচ্ছি এবং অনেক ধরনের রিকোয়েস্টের কারণে আসলে আজকের ভিডিওটি তৈরি করা, সেটা হচ্ছে ইউটিউব রিলেটেড ভিডিওটা হচ্ছে এরকম টাইপের। ইউজুয়ালি অনেকেই ইনফরমেশন পাচ্ছেন যে আসলে 10 তারিখের পরে, মানে ডিসেম্বরের 10 তারিখের পরে ম্যাক্সিমাম চ্যানেল বন্ধ হয়ে যাবে, বা আপনাকে ভয় দেখানো হচ্ছে যে আপনার যদি ইনকাম কম থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার চ্যানেল বন্ধ করে দেওয়া হবে। আবার বলা হচ্ছে যে মনিটাইজেশন না থাকলে আপনার চ্যানেল বন্ধ করে দেওয়া হবে। অ্যাকচুয়ালি অরিজিনাল ইনফরমেশনটা কি? সো এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন। আই থিঙ্ক সো এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার এই ধরনের বা নতুন আপডেট সম্বন্ধে যেই ধরনের আপনার আসলে কনফিউশন আছে আমার মনে হয় পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন ভিডিওটি শুরু করি। ফার্স্ট অফ অল আসছে হচ্ছে একটু উল্টাপাল্টা ব্যাকগ্রাউন্ড দেখতেছেন, কারণ হচ্ছে আমার আসলে নতুন সেটআপ চলতেছে, দ্যাটস ওয়াই একটু উল্টাপাল্টা ব্যাকগ্রাউন্ড। এটাকে আসলে ইগনোর করুন, জাস্ট যে ইনফরমেশনটা দিতে চাচ্ছি সেটা আপনি চাইলে নিতে পারেন। ফার্স্ট অফ অল হচ্ছে প্রথমত আসি যে ইউটিউবে একটা বড় চেঞ্জ আসছে, বা বড় একটা হচ্ছে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন আছে প্রত্যেকের, মানে আপনার হচ্ছে চ্যানেলে ফ্ল্যাশ মেসেজ করতেছে প্রত্যেকের। এটা ভিউয়ার্সদের জন্য, মানে যারা ভিউ করে বা ভিডিও দেখেন, আপনারা যারা ভিডিও দেখেন তাদের জন্য, আবার কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার যারা আছেন তাদের জন্য, সবার জন্যই সেম রুলস। এবং মজার কথা হচ্ছে যে যারা অ্যাড দিচ্ছে, মানে যারা অ্যাড দেখায় বা অ্যাডভার্টাইজ দেয়, বা আপনার যে ইনকামটা হয় ইউটিউব থেকে, তাদের ক্ষেত্রেও সেম রুলস। এই রুলসগুলো জাস্ট ফ্ল্যাশ হচ্ছে। এখন কথা হচ্ছে যে এই রুলসের মধ্যে আসলে কি কি থাকতেছে। তো সিম্পল কথা, প্রথমে আমি আসলে আপনাদেরকে ক্লিয়ার করে দিই, এই রুলসগুলো আগেও ছিল, কিন্তু সেটা আপনি হয়তো টার্মস অ্যান্ড কন্ডিশন পড়েন নাই, দ্যাটস ওয়াই আপনি দেখেন নাই। এখন ওই রুলসটাকে আবার নতুন করে পাবলিশ করা হয়েছে, সেটার সাথে কিছু আপগ্রেডেশন করা হয়েছে, আগের রুলসের সাথে কিছু আপগ্রেড করা হয়েছে। আপগ্রেড বলতে হচ্ছে যেমন ফর এক্সাম্পল হচ্ছে আগে আপনার চ্যানেলে যে কোনো ভিডিও, যে কোনো টাইপের ভিডিও দিতেন, কোনো সমস্যা ছিল না, বাট বর্তমানে আপনি যদি কোনো ভিডিও পাবলিশ করেন বা আপনার চ্যানেলটা আসলে কাদের উদ্দেশ্যে তৈরি করা সেটাকে আপনাকে আসলে সিলেক্ট করে দিতে হবে। ফর এক্সাম্পল মনে করেন আপনার বাচ্চাদের যদি উদ্দেশ্য করে আপনি মনে করেন খেলনা চ্যানেল করতেছেন বা এবিসিডি শিখাচ্ছেন বা এই টাইপের যদি চ্যানেল হয়, তাহলে আপনি কি বাচ্চাদেরকে উদ্দেশ্য করে চ্যানেল করতেছেন। বাচ্চা বলতে হচ্ছে ফর এক্সাম্পল আমাদের ইউটিউব কিন্তু আমাদের বাংলাদেশি ল অনুসারে চলে না, এটা চলে ইউএস বেসড একটা ল এর আন্ডারে। সো সেই ল এর আন্ডারে হচ্ছে বাচ্চা ধরা হয় হচ্ছে আপনার 13 বছরের নিচে যারা আছে তাদেরকে বাচ্চা ধরা হয়, 13 বছরের উপরে সবাইকে অ্যাডাল্ট ধরা হয়। তো আমরা সেই মানে রুলস অনুসারে যদি ফলো করি তাহলে সেটা হচ্ছে 13 বছরের নিচে যদি আপনার ভিউয়ার্স, মানে আপনার যারা ভিডিও দেখে তারা যদি আপনার ভিউয়ার্স হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আসলে সিলেক্ট করে দিতে হবে যে আমার এই চ্যানেলটা আসলে বাচ্চাদের জন্য মেক করা। আর যদি 13 বছরের উপরে আপনার হচ্ছে চ্যানেলের কন্টেন্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে আমার আসলে বড়দের জন্য ভিডিও মেক করা। এখন এই ক্ষেত্রে আসলে কেন এটা, বা এটার ক্ষেত্রে আপনার আসলে কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা? অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট পড়বে। সেটা হচ্ছে যে আপনি যখন বাচ্চাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করছেন, সেই ক্ষেত্রে তখন এটা সিলেক্ট করে দিলে মেন প্রায়োরিটি কিন্তু অটোমেটিক আপনার হচ্ছে বাচ্চারা হয়ে যাবে, বা আপনার ম্যাক্সিমাম ভিডিও বাচ্চারা দেখবে। এখন কথা আমার এই ভিডিওটা হয়তো বা একটা বাচ্চা দেখতে পারে, 13 বছরের নিচে বাচ্চা দেখতে পারে। তো এই ক্ষেত্রে আমার কিন্তু মেজরিটি টার্গেট বাচ্চারা, দুই একটা বাচ্চা দেখতেই পারে, মানে এটা যেহেতু ওপেন সোর্স ও দেখতেই পারে, সেটা নিয়ে কোনো রেস্ট্রিকশন নাই। কিন্তু মেন টার্গেট অডিয়েন্স কিন্তু বড় অ্যাডাল্টরা। সো সেই ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি আমারটা হবে হচ্ছে অ্যাডাল্ট, বা আসলে নট ফর কিডস, আসলে আমার কিডস টার্গেট না আসলে। সো এটা কিন্তু সিলেক্ট হবে। এখন এই ক্ষেত্রে ইম্প্যাক্টটা পড়বে হচ্ছে তাদের ক্ষেত্রে যারা বাচ্চাদের জন্য আপনার আসলে চ্যানেল তৈরি করা বা বাচ্চাদের নিয়ে আসলে কাজ করেন। তো তাদের ক্ষেত্রে কি হচ্ছে, আপনার এটা সিলেক্ট করে দেওয়ার পরে আলটিমেটলি তার যত আমি একটু শর্ট করার চেষ্টা করতেছি, ব্রিফ করলে অনেক বেশি টাইম লাগবে। ব্রিফটা যদি দেখতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে আমার টিপস 24 চ্যানেলটা আছে, সেটা ফলো করতে পারেন। সেটা নিয়ে আসলে টোটালটা ইউটিউব নিয়ে চ্যানেল করা, চাইলে সেটা ফলো করতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে। তো ওটা আলাদা ব্যাপার, বাট আমি একটু শর্টে বলি, হ্যাঁ, তাহলে টাইম কম হবে। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনি বাচ্চা সিলেক্ট করে দিলে তাহলে দেখা গেছে আপনার হচ্ছে অ্যাড কম আসবে, কারণ আপনি চিন্তা করে দেখেন ম্যাক্সিমাম অ্যাডগুলো আসলে অ্যাডাল্টদের জন্য, বড়দের জন্য, তো বাচ্চাদের জন্য সেই অ্যাডটা আসতেছে না। তো দ্যাটস ওয়াই হচ্ছে আপনার অ্যাডের সংখ্যা দেখা যাবে যে 20% নেমে আসবে। মানে আপনি যদি আগে 100টা অ্যাড পেতেন, তখন 20% মানে 20টা অ্যাড পাবেন বা 15টা অ্যাড পাবেন বা 10টা অ্যাড পাবেন, মানে কমে যাবে। বাংলাদেশি প্রেক্ষাপটে তো আরও বেশি কমে যাবে, ঠিক আছে, যে দেশের প্রেক্ষাপটে বা ভিউয়ার্সের উপর অনেক কিছু ডিপেন্ড করে, বাট আমার হিসাবে অনেক বেশি কমে যাবে গেল এটা যদি আপনার কন্টেন্ট বাংলাদেশি হয়। বাংলাদেশে কিন্তু বাচ্চাদের প্রোডাক্টে ইউটিউবে ভিডিও কম দেয়। সো গেল এটা। এখন এই ক্ষেত্রে
এটা একটা ল, এতে ইম্প্যাক্ট একটাই পড়বে, আর যাদের আপনার চেয়ে অ্যাডাল্ট তাদের ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট পড়বে না। এই ক্ষেত্রে যদি আপনি মিথ্যে কথা লিখে দেন বা মিথ্যে যদি সেট করে দেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে পেনাল্টি দিতে হবে বা আপনাকে জরিমানা করা হবে, সেটার অ্যামাউন্ট অনেক হিউজ, টাইম টু টাইম চেঞ্জ হতে পারে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি অ্যামাউন্ট বলতেছি না, যদি ধরতে পারে তাহলে আপনাকে কিন্তু জরিমানা দিতে হবে। গেল এটা। এবার আসি হচ্ছে, এটা একটা চেঞ্জ, এবার আসি হচ্ছে মনিটাইজেশন ছাড়া কি চ্যানেল বন্ধ হয়ে যাবে কিনা, বা আমার চ্যানেলে ভিউজ কম আসে, সাবস্ক্রাইবার কম, তারপরে হচ্ছে রেভিনিউ কম, দ্যাটস ওয়াই কি আমাকে 10 তারিখে চ্যানেল বন্ধ হয়ে যাবে কিনা। এটা পুরোপুরি ভুল ধারণা, পুরোপুরি ভুল ইনফরমেশন। এটা নিয়েও ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে আমি বললাম। তারপরে আমি আপনাকে শর্ট বলে দিই, সেটা হচ্ছে যে কারো চ্যানেলই বন্ধ হবে না। রিজন আছে, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি একটা চ্যানেল আজকে ক্রিয়েট করলেন, আপনার রুলস অনুসারেই তো আপনাকে আসলে টাইম লাগবে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন আনতে, তাই না? রুলস অনুসারে 4000 ঘন্টা হইতে হবে, তারপরে হচ্ছে 1000 সাবস্ক্রাইবার হইতে হবে, তারপরে গিয়ে কিন্তু আপনি হচ্ছে মনিটাইজেশন, তাও আবার অ্যাপ্লাই করতে হবে, ইউটিউব অ্যাপ্রুভাল দিলে তারপরে আপনি মনিটাইজেশন পাবেন। তো এই ক্ষেত্রে একটা নতুন ল এসেছে যে এরকম ইউটিউবে যদি ইনকাম না হয় আপনাকে দিয়ে, তাহলে সে চাইলে আপনার চ্যানেল ডিলিট করে দিতে পারে। তার মানে এই না যে আপনার চ্যানেল ডিলিট করে দিবে, এটা একটা ল বা একটা রুলসের মধ্যে রেখে দিছে, তাদের হাতে পাওয়ারটা রেখে দিছে, দ্যাটস অল। এছাড়া কিচ্ছুই হবে না, আপনার চ্যানেলে মনিটাইজেশন না থাকলে কিচ্ছু হবে না। আপনার চ্যানেলে মনে করেন ভিডিও ভিউজ কম আসলে, তার মানে রেভিনিউ কম জেনারেট হলে কিচ্ছু হবে না, যদি তারা চায়। এটা খুবই রেয়ার কেস হবে, হয়তো বা 0.00001%-এর ক্ষেত্রে এরকম হইতে পারে। তো যেটা 000 মানে 0.00 পরে 1% হয়, সেটা নিয়ে আসলে মাথা ব্যথা করার কিছু নেই, এটা অনেক কিছুই হইতে পারে। সো এই সাবজেক্টটা পুরোপুরি বাদ দিতে হবে, দ্যাটস অল, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার আসে হচ্ছে এই টার্মস অ্যান্ড কন্ডিশন, এতগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন কি আসলে কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা। এই টার্মস অ্যান্ড কন্ডিশন গুগল নিজেকে আসলে প্রুফ করার জন্য, বা তার যে সিস্টেম, সে যে কোম্পানি রান করতেছে সেই কোম্পানিটাকে রিপ্রেজেন্ট করার জন্য, বা সেই কোম্পানিকে চালানোর জন্য তার রুলস অ্যান্ড রেগুলেশন সবার সামনে তুলে ধরছে। এটার রিজন হচ্ছে কিছুদিন আগে তারা আসলে বাচ্চাদের প্রোডাক্টের মধ্যে কোনো একটা ভুল অ্যাড মানে পাবলিশ করার কারণে অনেক ডলার জরিমানা দিতে হয়েছে। দ্যাটস ওয়াই হচ্ছে ইউটিউবটা একটু সচেতন হয়েছে। এতে অবশ্যই সবার জন্য ভালো হয়েছে, বিকজ অফ হচ্ছে বাচ্চারা একটা অ্যাড দেখলে তাদের মাথায় কিন্তু ঢুকে যেতে পারে। কার কি মনে হয় সেটা জানি না, বাট সোশ্যাল রেসপন্সিবিলিটি যদি আপনি চিন্তা করেন, তাহলে অবশ্যই এটা অনেক বেশি ভালো হয়েছে। সব কিছু মিলাই ইটস ওকে। এছাড়া যত রুলস রেগুলেশন আছে, কোনো কিছু চেঞ্জ আসে নেই, সব কিছু সেম টু সেম, আগের মতোই সেম টু সেম, কোনো কিছু না। শুধু ওয়ারিড হওয়ার কিছু নেই, কাজ করেন আপনার যেভাবে মন চায়, কাজ করেন, কোনো সমস্যা নেই। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে বা যদি কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।